আসসালামু আলাইকুম। বিএনবিসির ধারাবাহিক পর্বে স্বাগতম। এর আগের পর্ব পর্যন্ত আমরা এতটুকু দেখেছিলাম, অর্থাৎ হাইট অফ বিল্ডিং এটুকু পর্যন্ত দেখেছি এবং হাই রাইজ বিল্ডিং কি এটা আমরা জেনেছিলাম। তো এর পরের পর্বে, আজকের পর্বে আমরা দেখব যে এখানে প্ল্যানার কাকে বলে। ফার্স্ট অফ অল প্ল্যানার কাকে বলে এটা আমি বলতেছি। তো প্ল্যানারটা হচ্ছে সেই ব্যক্তি যিনি ব্যাচেলর ডিগ্রিটা নিয়েছেন প্ল্যানিংয়ের উপরে, কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্ল্যানিংয়ের উপরে নিয়েছেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি সিভিল বা অন্যান্য কোনো ডিপার্টমেন্টস এই রিলেটেড ডিপার্টমেন্টে পিএসসি কমপ্লিট করার পরে পোস্ট গ্রাজুয়েটটা প্ল্যানিংয়ের উপরে করেন, সেক্ষেত্রে তিনি প্ল্যানার হতে পারবেন। তবে অবশ্যই তাকে বিআইপি অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর মেম্বার অবশ্যই হতে হবে। তিনি ব্যাচেলর ডিগ্রি করা থাকলে হবে, কিংবা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে ব্যাচেলর ডিগ্রি নিয়ে পোস্ট গ্রাজুয়েট যদি প্ল্যানের উপরে করেন, সেক্ষেত্রেও তিনি কিন্তু প্ল্যানার হতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি প্লিন্থ লেভেলটা কী জিনিস। প্লিন্থ লেভেলটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেল থেকে 1 মিটার 1 মিটারের মধ্যে যেই লেভেলটা থাকে, অর্থাৎ আমাদের যেই আমরা গ্রাউন্ড ফ্লোর যেটা বলে থাকি, এই গ্রাউন্ড ফ্লোরটা যেই পয়েন্টে থাকে, অর্থাৎ প্লিন্থ লেভেল, সেই পয়েন্টকে আমরা বলবো। আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটা থাকবে, গ্রাউন্ড ফ্লোরটা রাস্তা থেকে কিছুটা উঁচু করে থাকি, তো যেইখান থেকে শুরু হবে বেসটা, সেটাই হচ্ছে প্লিন্থ লেভেল। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের তলাকেই বলা যাবে প্লিন্থ লেভেল। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা অ্যাডজাসেন্ট যে আমাদের রোডটা থাকবে, সেই রোড লেভেল থেকে অবশ্যই 1.8 মিটারের কম হইতে হবে কিন্তু এর হাইট। যদি এর বেশি হয় তখন কিন্তু এটাকে আমরা প্লিন্থ লেভেল বলতে পারবো না। অবশ্যই প্লিন্থ লেভেল এর মধ্যে বা এর নিচে হইতে হবে। এরপরে যদি দেখি আমরা প্লাম্বিং ইঞ্জিনিয়ার কাকে বলবো। প্লাম্বিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আলাদা কোথাও পড়তে হয় না, জাস্ট আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলেই হয়। তিনি যদি সিভিল বা মেকানিক্যাল বা রিলেটেড সাবজেক্টের পড়াশোনা করে থাকেন, তাকে আমরা প্লাম্বিং অথবা স্যানিটেশন ইঞ্জিনিয়ার বলতে পারবো। ওকে, এরপরে যদি আমরা পড়াশোনা করি, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা সেটব্যাক লাইনের কথা বলতে পারি। সেটব্যাক লাইনটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের লাইনই হচ্ছে সেটব্যাক লাইন। আর এরপরে আর তেমন কোনো আনকমন জিনিস নাই আমাদের। ইনশাল্লাহ এই অ্যাব্রিভিয়েশনগুলো সবাই পারবেন। এরপরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট, অর্থাৎ এই সিভিল রিলেটেড আমাদের কনস্ট্রাকশন বা ডেভেলপিং সাইট রিলেটেড যে ইনস্টিটিউটগুলো থাকেন, বিল্ডিং রিলেটেড ইনস্টিটিউটগুলো এখানে দেখানো আছে। এসিআই, আইএসসি, এরকম অসংখ্য ইনস্টিটিউট আছে। এর সাথে সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট, যেরকম বিপিডিবি, বিএসআই, বিএসটিআই, বিডাব্লিউডিবি, এরকম অনেক আমাদের ডিপার্টমেন্ট আছে যেটা এখানে লিস্ট করা আছে, যেন সংক্ষেপে বোঝা যায়। এবং বিভিন্ন অথরিটি যেরকম কেডিএ, আরডিএ, এলজিডি, পিডব্লিউডি, রাজুক, এই সবগুলো এখানে লিস্ট করা আছে। আর এখানে কিছু অ্যাব্রিভিয়েশন আমাদের জানা দরকার, যেগুলো হচ্ছে সংক্ষেপে জানার জন্য। যেরকম বিডিএস লেখা থাকলে আমরা বুঝবো এটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড, এবং এটা বিএসটিআই দিয়ে থাকেন। আরও কিছু আছে আমি বলতেছি, যেরকম ডিপিসি, ড্যাম প্রুফ কোর্স, ফার অর্থ হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, এফএম অর্থ ফাইননেস মডুলাস, আইএমআরএফ অর্থ হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এলএফডি অর্থ হচ্ছে লোড ফ্যাক্টর ডিজাইন, দেন হচ্ছে ওএমআরএফ অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এবং আমরা জানি আরসি অর্থ রিইনফোর্স কনক্রিট। এই জিনিসগুলো আমাদের অনেক সময় লাগবে, এই বিএনবিসি পড়ার সময় এই জিনিসগুলো আমাদের লাগবে, তো এই জন্য এই জিনিসগুলো জানা দরকার আছে আমাদের। তো এখানে এই সবগুলোই ছিল হচ্ছে আমাদের এই অ্যাব্রিভিয়েশন পার্টের মধ্যে। এরপরে আমরা চ্যাপ্টার 1 পড়ব পার্ট 2 এর মধ্যে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জানতে পারবো। তো ইনশাল্লাহ এই ভিডিওগুলো আমি আলোচনা করব। ইনশাল্লাহ আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।